नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। रामकृष्ण मिशन आश्रम सारगाछीर यूट्यूब चैनेलेर समस्त दर्शनार्थी भक्त एवं अनुरागी के आमार आंतरिक प्रीति शुभेच्छा अभिनंदन जानाई। आमादेर स्वामी विवेकानंदेर जे कर्मयोग चलछिलो तार कर्म रहस्य पर्वेर तार द्वितीय पर्व आमरा पाठ करछि। आमादेर एखाने कर्म रहस्येर स्वामीजी जे कथाटा बोलते चाচ্ছেন जे बोलছেন जे गीताय आमरा पाठ करी जे आमादिगके पुनः पुनः पाठ करছি যে অবিরত কর্ম করতে হবে। আবার সকল কর্মই শুভাশুভ মিশ্রিত। মানে আমরা দেখি যে এমন কোনো কর্ম করতে পারি না যা দ্বারা কোথাও কিছু না কিছু ভালো হয়। আবার এমন কোনো কর্ম হতে পারে না যা দ্বারা কোথাও না কোথাও অনিষ্ট হয়। প্রত্যেক কর্মেরই অপরিহার্যভাবে শুভাশুভ মিশ্রিত। তথাপি শাস্ত্র অবিরত কর্ম করতে বলছে। দেখুন এইখানে একটা জিনিস, কর্ম আমাদের করতেই হবে, কারণ গীতাতে বলছে প্রকৃতি ক্রিয়মাণানি গুণানি কর্মণি সর্বস্ব, যে প্রকৃতির দ্বারা আমাদের কর্ম করতে হবে। কিন্তু কর্মবিরত করতে বলছে, কিন্তু কর্মের এমন ধারা যে কর্ম সবসময় শুভ এবং অশুভ ফল মিশ্রিত। এবং তাহলে এই শুভ অশুভ যদি নিজ নিজ তাদের প্রত্যেকটা ফল প্রসব করে শুভ অশুভ, তাহলে শুভ কর্মের শুভ ফল, মন্দ কর্মের মন্দ ফল। স্বামীজি বলছেন শুভ কর্মের শুভ, মন্দ কর্মের মন্দে, এই নিয়ম রোধে নাহি কারো বল। তাহলে এটা দুটোই কিন্তু আত্মা বন্ধনের কারণ। আমরা তো জানি অশুভ কর্ম করলে, আমরা যদি এখন চুরি করি বা ঠকগিরি করি বা কাউকে ঠকাই, প্রতারণা করি বা যেভাবেই হোক আমরা যদি এরকম করি, মিথ্যে কথা বলি, তা আমাদের জন্য তার শাস্তি পেতে হবে, এমনকি জেল পর্যন্ত হতে পারে। সেটা একটা বন্ধন, কারাগারে বন্ধ হতে, পুলিশের দ্বারা বন্ধ হতে পারে, মানুষ ধরে ফেলবে, বন্ধ। কিন্তু শুভ কর্ম তা থেকেও বন্ধন, কারণ মানুষ যখন ভালো কর্ম করছে সবাই তাকে বাহবা জানাচ্ছে এবং মায়ার আবদ্ধ হচ্ছে, মায়ার মধ্যে সেও বেষ্টনে জড়িত হচ্ছে, তা সেটাও একটা বন্ধন। তাহলে এ দুটোই বন্ধন। তো গীতার একই মীমাংসা দিয়েছে, মীমাংসা দিয়েছে যে কর্মে আসক্তি যেন না হয়, কর্ম করবে আসক্তি যেন না হয়, তবে কর্ম বন্ধন থেকে বেরোতে পারবো। এই যে তাই গীতায় বলছে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, কর্মফল হেতুর্ভূ মাতে সঙ্গস্তু কর্মাণি, সঙ্গ অস্তু অকর্মণি। মানে সঙ্গ, এই প্রবৃত্তি না হোক, কর্মে প্রবৃত্তি না হোক এবং কর্ম অকর্মণেও প্রবৃত্তি না হোক। এই জায়গাটা, এই যে কর্মে আমাদের আসক্তি, অনাসক্তি কিভাবে কাজ করে, অনাসক্তিতে কাজ করতে, এটাই একটা কর্মের রহস্য, অনাসক্তিতে কাজ। তার মানে গীতার মূল ভাবটাই বলছে যে নিরন্তর কর্ম করো কিন্তু আসক্ত হইও না। এই আসক্ত হবে না বলা তো খুব সহজ, কিন্তু কর্মটা কিভাবে করবে, কারণ কর্মের এমনই দিক
যে কোথাও না কোথাও তার বন্ধনের মধ্যে এসেই যায়, ফল তাকে ফলতেই হবে। তো ফল ফলবে না এমন ভাবে কাজ করে। স্বামীজি যিনি বলছেন, স্বামীজি কি সুন্দর চরিত্রের ব্যাপারটাকে বলেছেন, যে আমাদের কর্মের মধ্যে দিয়ে আমরা কিভাবে চরিত্রটাকে গঠন করি। তাই বলছে সংস্কার, বলছেন স্বামীজি সংস্কার করে, সংস্কার চরিত্র ব্যাপারটা একই রকম। সংস্কার কি, মানে কিছুটা তার কাছাকাছি সহজাত প্রবণতার কথা বলা হয়। এই সহজাত প্রবণতাটা কিরকম, আমাদের মনটাকে যদি একটা হ্রদের সঙ্গে তুলনা করা হয়, এই হ্রদের মধ্যে যে তরঙ্গ উঠছে, সেই তরঙ্গটা যখন প্রশমিত হয় তখনও কিন্তু একটা আভা, মানে একটা দাগ রেখে যায় প্রশমিত হলেও, এবং সেই দাগটা কি হচ্ছে, সেই দাগটা আবার পুনঃকর্ম সম্ভাবনা থেকে যায়। এই যে লুপ্ত হয় না, মানে সেটা রয়ে যায়। কিরকম ভাবে, আমরা যেমন একটা সাদা যদি কাপড়ের মধ্যে আমরা একটা খুব, যদি একটা মানে ধরুন আমাদের একটা হাত, আমি কাপড়টাকে খুব ভালো করে একটু ধরলাম, ধরে একটু সামান্য চাপ দিলাম, যেমন কাপড়টার মধ্যে দেখবে কিচ্ছু নেই, সাদা একদম সুন্দর, কিন্তু সামান্য দাগ রেখে যাচ্ছে, দাগ রয়ে যাচ্ছে, হাতটার স্পর্শ পড়ে যাচ্ছে। তাহলে এই যে মনটা এরকম আমাদের কিন্তু পবিত্র, কিন্তু তার মধ্যে এই আমাদের বৃত্তি, এই তরঙ্গ মানে বৃত্তি, সেই বৃত্তিগুলো উঠে এক একটা দাগ সৃষ্টি করে যায়। এবং এটা বলছে যে তরঙ্গ সেই পুনরায় আবির্ভাবের সম্ভাবনা থাকে, সেই দাগটা আবার ওটা হওয়ার সম্ভাবনা থাকে। এই যে তাই বলছে কি, যে এই দাগ এবং তরঙ্গের পুনরাবির্ভাবের সম্ভাবনা একত্র নামটাই দিচ্ছে সংস্কার। স্বামীজি বলছে সংস্কার শব্দটা কিরকম ভাবে বল, এই দাগ যে আমাদের চিত্তের মধ্যে, যে মনের মধ্যে যে একটা দাগ থাকছে, কর্ম তরঙ্গ উঠছে আবার চলে যাচ্ছে, প্রশমিত হচ্ছে, কিন্তু সেটা একটা দাগ রয়ে যায়, এবং এই দাগ এবং আবার হওয়ার সম্ভাবনা, সেটা দুটোকে মিলিয়ে সংস্কার বলছে। যে কোনো কর্ম করি, আমরা যা কর্ম করি, প্রত্যেক কর্ম, এমনকি অঙ্গ সঞ্চালন, মানে হাত পা নাড়ছি, আমাদের প্রত্যেক চিন্তা চিত্তের উপর এরূপ কি করছে, এরূপ সংস্কার রেখে যাচ্ছে। যখন সংস্কারগুলি উপরিভাগে থাকে না, মানে এই যে সংস্কার যেগুলো বললাম, যে দাগ, সেটা ধরো যে মনকে একটা হ্রদের কথা হয়েছে, সেটা উপরিভাগে থাকলো না, সেটা ভিতর দিকে আছে, তাহলে ভিতর দিকে থাকলে আমাদেরকে মনে হয় চাপা পড়ে গেছে না, বলছে যে তখনও এত প্রবল থাকে যে তারা অবচেতন মনে অজ্ঞাত সারে কাজ করতে থাকে। এই যে আমরা একটা অবচেতন মনের মধ্যে, অনেক সময় আমরা অবচেতন মনের মধ্যে একটা কিছু করে বসি, আমরা একটা চিন্তা ফুটে ওঠে, আমাদের একটা ভাবনা, হঠাৎ করে স্বপ্নের মধ্যে দিয়ে একটা জিনিস আমরা দেখে ফেলি বা এসে যায়, এটা কিন্তু সেই অবচেতন মনের মধ্যে হচ্ছে। তার মানে সংস্কার সেটা ঢাকা পড়েছিল, আমরা জানি না, সেটার সঙ্গে আমার সম্পর্ক অনেক দিন নেই, কিন্তু হঠাৎ করে ফ্ল্যাশ হচ্ছে। তার মানে এইটাই হচ্ছে কি, যে আমাদের সেই সংস্কারটা কিরকম ভাবে আমরা তৈরি হচ্ছি, সেইটা এই অবচেতন মনেও যখন ওঠে, তখন জানতে হবে যে সেই চিন্তার মধ্যে আমাদের আছে, সেই দাগটা আমাদের মধ্যে আছে। যে বলছে এবং বলছে এই জন্য যে আমরা প্রতি মুহূর্তে যা তা আমাদের মনের উপর এই সংস্কার সমষ্টির দ্বারা নির্মিত হয়। আমরা কি, আমাদের কিরকম আমরা প্রকৃতি, তা নির্ভর করে আমাদের এই সংস্কার সমষ্টির উপর। সংস্কার সমষ্টিটা কিরকম, সেটার উপর নিয়োগ করছে আমি কিরকম। সেই বলছেন যে প্রতি মুহূর্তে আমি বলতে যা বোঝায়, সেটা কি, তা অতীত জীবনের সংস্কার সমষ্টি ফল মাত্র। তাহলে আমার এখন যে আমাকে দেখছে, আমার অতীত জীবনের
হচ্ছে যে সংস্কার সমষ্টি হচ্ছে তারই ফল আমি এখন। আবার আমি এখন যে কর্ম করছি তাতে আবার সংস্কার মানে ওটা পড়ছে, ওই মনের মধ্যে তরঙ্গ উঠছে, সেই তরঙ্গটা আমার কাছে একটা জমা হচ্ছে, সেইটা আবার ভবিষ্যৎ কর্মের জন্য, ভবিষ্যতের জন্য আমার একটা প্রতিরূপ উঠবে। তাহলে সেইটাই বলছেন যে সংস্কার সমষ্টি। বলছে যে যদি শুভ সংস্কারগুলি প্রবল হয় তবে সচ্চরিত্র হবে, এবং অশুভ সংস্কারগুলি যদি প্রবল হয় তাহলে অসচ্চরিত্র। এই যে সংস্কার সমষ্টি, এইটাকে এক কথায় কি বলছেন স্বামীজি? বলছেন প্রকৃতপক্ষে চরিত্র। সেই জন্যই বলছে স্বামীজি বলছেন চরিত্র এমন যে আমরা আস্তে আস্তে শুভ কর্মের মধ্যে দিয়ে আস্তে আস্তে নিজেকে এই চরিত্রে প্রতিষ্ঠিত করতে থাকি। আবার এই চরিত্রই আমাদের সংস্কার বা কর্মের রূপ দিতে থাকে। তাহলে কর্মটাকে আমরা শুভ কর্ম করতে থাকি, আমরা ভালো কর্ম করতে থাকি, সংস্কারযুক্ত কর্ম করতে থাকি, করতে করতে আমাদের চরিত্র গঠন হয়। আবার চরিত্রই আমাদের কর্মের রূপটা প্রকাশ করে। তা সেই জন্য বলছেন যে যদি শুভ প্রবল থাকে তাহলে সৎ চরিত্র বলে, অশুভ প্রবল থাকলে থাকে অসৎ চরিত্র। কোনো ব্যক্তি সর্বদা যদি মন্দ কথা শোনে, মন্দ চিন্তা করে, মন্দ কাজ করে এবং তার মন মন্দ সংস্কারে পূর্ণ হয়ে থাকে এবং ওইগুলি অজ্ঞাতসারে তার কর্ম এবং চিন্তাকে প্রভাবিত করে। ওই যে বলা হলো, যে আগেই বলা হলো যে তার অবচেতন মনেও সেইগুলো ফুটে ওঠে, এই অজ্ঞাতসারে তার মধ্যে কাজ করে। আমরা তো অনেক সময় অ্যালার্ট আছি সবকিছুতে এরকম ভাবে পাই, কিন্তু অনেক সময় অবচেতন ভাবে কখন একটা কিছু করে বসি, হয়ে যায়। সেইটাই হচ্ছে সংস্কার। এটা বলছেন যে বাস্তবিক পক্ষে এই মন্দ সংস্কারগুলি সর্বদা কাজ করছে, সুতরাং ইহাদের ফলও মন্দ হবে এবং ওই ব্যক্তি মন্দ লোক হয়ে দাঁড়াবে এবং সে ওইরূপ না হয়ে পারে না। কারণ কি? তার মনের মধ্যে এই সংস্কার সমষ্টির মন্দ কাজ করবার প্রবল প্রেরণা শক্তি উৎপন্ন করে। যে মন্দ বললাম, যে মন্দ ভাবিত, মন্দ চিন্তা করছে, মন্দ কাজ করছে, মন্দ কথা শুনছে, মন্দের মধ্যে মানুষের মধ্যে আছে, তার মধ্যে কি অজ্ঞাত সাথে তার মধ্যে সেই মন্দ কর্মগুলোই চিন্তা তাকে প্রভাবিত করে। এবং বলছে যে সংস্কার সমষ্টি মন্দ কাজ করার প্রবল প্রেরণা শক্তি উৎপন্ন করে। এই সংস্কারগুলি হাতে সে যন্ত্রতুল্য হয়ে যায়, সে এগুলি জোর করে মন্দ কার্যে প্রবৃত্ত করাবে। সে এমনভাবে যন্ত্র হয়ে যায় যে সেখান থেকে সে বেরিয়ে আসতে পারে, তাকে সেই মন্দ কাজ করতে পারে। একজন পাতালকে দেখা যায়, সে অনেক চেষ্টা করলো, সে যখন যাচ্ছে যে রাস্তা দিয়ে ওপর দিয়ে যায়, সেই রাস্তাতে একটা পদের ভাটি আছে এবং সেখানে সে চেষ্টা করছে যে সেখানে যাবে না, সেদিকে তাকাচ্ছে না, সে সেখান দিয়ে যাই ক্রস করতে যাচ্ছে, মনটা টান অবচেতন ভাবে সে যেন তার আর শক্তি নেই, সেই দিকেই চলে গেল। যারা যখন ড্রাগে নেশা করে তারা এরকম, সেই সময়টা এলে তাকে সে সারাদিন ভাবছে আমি করব না, আমি খাবো না, কিন্তু সেই সময় এলে তার মানসিক এমন অবস্থাটা আছে যে অবস্থাটা তাকে সেখানে ইম্পোজ করে, টেনে খিঁচে নিয়ে চলে যায়। মানে এইগুলো কি সংস্কার? তার মনের মধ্যে ওই চিন্তা, ওই ভাবনাটা এত গভীর হয়ে গেছে, এত বেশি হয়ে গেছে, অবচেতন ভাবেও তাকে সেইটা সাড়া জাগা। এই হচ্ছে সংস্কার। মন্দ সংস্কার এরকম জোর করে সেই মন্দ কাজে প্রবৃত্ত করবে। এরূপে যদি কেউ ভালো বিষয় চিন্তা করে তাহলে ভালো কাজ করে, সংস্কারগুলি সমষ্টি ভালো হবে এবং অনুরূপভাবে ওইগুলি
অনিচ্ছা সত্ত্বেও ব্যক্তিকে সৎ কার্যে প্রবৃত্ত করে। ঠিক একইভাবে আমরা যেমন অসৎ সঙ্গে সে নরকবাস হচ্ছে, সৎসঙ্গে স্বর্গবাস হবে। সেই ঠিক সেই যেরকম ভাবে মন্দ সঙ্গের সঙ্গে, মন্দ চিন্তার সঙ্গে তাকে মন্দ কাজ করার প্রবণতা করাচ্ছে, ঠিক একইভাবে সৎ কাজ যদি করে, সৎ চিন্তার মধ্যে থাকে, সৎ প্রবৃত্তি তাকে সেই সৎ কর্মের মধ্যে প্রবৃত্ত হবেই হবে। সে না করে পারবে না। সে বলছে মানুষ এত বেশি ভালো কাজ করে এবং এত বেশি সৎ চিন্তা করে যে অনিচ্ছা সত্ত্বেও তার প্রকৃতিতে সৎ কার্য করার অদম্য ইচ্ছা জাগ্রত হয়। তখন সে অন্য কোনো অন্যায় কার্য করতে ইচ্ছা করলেও ওই সকল সংস্কারের সমষ্টি স্বরূপ তার মন তাহাকে উহা করতে দিবে না। সংস্কারগুলি তাকে মন্দ কর্ম থেকে ফিরে আনবে। সে তখন তার সৎ কর্মগুলি তার সম্পূর্ণরূপে প্রভাবিত হয়। যখন এরূপ হয় তখন সেই ব্যক্তির চরিত্র গঠন করা হয়েছে বলা হয়। তাহলে আমরা ঠিকভাবে বন্ধটা যেরকম ভাবে হয়েছে, সৎটাও আমাদের সেই রকম ভাবে প্র্যাকটিস করতে হবে। আমাদের এই জন্যে ছোট্টবেলা থেকে আমাদের শুভ কর্মের মধ্যে দিয়ে লিপ্ত করা হয়, ভালো কর্মের মধ্যে দিয়ে, ভালো বই পড়া, ভালো সঙ্গ করা। এই জন্য আমাদের অভিভাবকরা সবসময় বলে, ওরে খারাপ সঙ্গ করিস না, খারাপ সঙ্গ করিস না। খারাপ সঙ্গ করলে কি ক্ষতি? ক্ষতিটা এই যে সংস্কার তার মধ্যে দৃঢ় হবে এবং সংস্কারই তাকে সেই কর্মে প্রবৃত্তি করবে। একটা লোকের চরিত্রই তার কর্মে প্রবৃত্তি নিয়েছে। আমরা অনেক সময় অভিনয়ের মধ্যে দিয়ে আমরা অনেক কিছু বলতে পারি, অনেক কিছু দেখাতে পারি, কিন্তু স্বাভাবিকভাবে অবচেতনভাবে তার সৎকর্ম করছে কি অসৎকর্ম করছে তার চরিত্র তখনই বোঝা যায়। ওই জন্য স্বামীজি চরিত্র আগের আমরা চ্যাপ্টার দেখেছি, চরিত্র তার বোঝাচ্ছে ছোট ছোট কর্মের মধ্যে দিয়ে, আমরা ছোট ছোট কর্মের মধ্যে দিয়ে তার চরিত্রটা বোঝা যায়। বড় কর্ম তো আমার ইমোশনালি অনেক কিছু প্রভাবিত হয়ে অনেক কিছু কেবল উৎসাহের মধ্যে দিয়ে আমরা একটা বড় কাজ করতে পারি, কিন্তু ছোট কাজটা করাই হচ্ছে কি যে একটা মহৎ গুণ। কারণ সেই যখন ছোট কাজটাকে ঠিকভাবে করতে পারে, একটা মানুষকে আমরা আপ্যায়ন করছি, সে মানুষটাকে আতিথেয়তা করছে, তার যে ছোট ছোট কর্মের মধ্যে দিয়ে, সেই ছোট ছোট কর্মের মধ্যে দিয়ে সেও বুঝে যাবে যে এদের ঐতিহ্যবাহী, এরা সংস্কার ভালো। আমরা অনেক সময় অনেক বাড়িতে ঢুকলে বা অনেক মানুষের সঙ্গে সংস্পর্শে আসলে আমরা কি বলি, তার রাখা তাকা, তার বিনয়ী নম্র ভদ্র কথাবার্তার মধ্যে দিয়ে, তার সামগ্রিক কিছু কর্মের মধ্যে দিয়ে আমরা তাকে কি বলি না, শুভ সংস্কার যুক্ত মানুষ বা ছেলেটি শুভ সংস্কার। এটা কেন আমরা? কারণ তার কর্মগুলোকে এমনভাবে প্রকাশিত হচ্ছে, এমনভাবে প্রভাবিত হচ্ছে যে তার ভিতরের মধ্যে সেই শুভটা আছে বলেই সে এরকম ভাবে প্রকাশ করতে পারছে। বলছে এই যে শুভ অশুভ কর্ম, মানে সৎ কর্ম এবং অসৎ কর্ম, মানে একটা সৎ চরিত্র অসৎ চরিত্র। এই সৎ চরিত্রটা কিরকম না, অসৎ চরিত্রটা যেরকম আমরা দেখলাম, সৎ চরিত্রটা এরকম এত দৃঢ় হয় যে সে অসৎ কর্ম করতে চাইলেও পারবে না করতে, সে চাইলেও পারবে না করতে। সেই দেখুন, সেই আমরা সেই তাঁতির গল্প আছে, তাঁতিকে ধরে নিয়ে গেছে, সে রামের ইচ্ছায় আমাকে ধরে নিয়ে গেল, রামের ইচ্ছে আমাকে বাঁধলো, রামের ইচ্ছে আমাকে ছেড়ে দিল, রামের ইচ্ছে আমাকে সেবা করছে, সব রামের ইচ্ছে। তাকে ডাকাতেরা ধরে নিয়ে গেছে, সে কিন্তু তবু তার মধ্যে একটু অসৎ বৃত্তি তার কাছে আসছে না, সে এতটাই সৎ বৃত্তির মধ্যে তার মধ্যে প্রভাবিত হয়েছে। এই হচ্ছে কি ঠিক চরিত্র। ঠিক সেইটা বলছে স্বামীজি, বলছেন কর্মের অবস্থা, মানে কচ্ছপ তার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো, সে যখন বাইরের কোনো সাড়া পায়, যেন কেউ যদি মানে শত্রুপক্ষের আক্রমণ আসে, সে
হাত পা গুলো গুটিয়ে নেয়, তার মুখ টুক হাত পা গুটিয়ে নেয় এবং ভিতরে গুটিয়ে নেয়, তার বাইরের যে খোলসটা প্রচন্ড শক্ত একটা খোলসের ভিতরে ঢুকিয়ে নেয়। সেই খোলসটাকে যতই আঘাত করুক, মানে দুভাগ করে দিল, সে কিন্তু সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো বের করবে না। কারণ হচ্ছে সে এতটাই সেখানে রিজিড হয়ে আছে, এতটাই দৃঢ়ভাবে বদ্ধ হয়ে আছে যে সে বের করে। ঠিক সেই রকম সংস্কার বলছে, তাকে কেটে টুকরো টুকরো করলেও সে বেরোবে না। তেমনি যে ব্যক্তির ইন্দ্রিয় ও প্রবৃত্তিগুলো মানে কি, ওই যে আমাদের এক একটা যে দাগ, এক একটা যে তরঙ্গ উঠছে, সেই তরঙ্গ, সেই প্রবৃত্তিগুলো সংযত হয়েছে এবং তার চরিত্র দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের মানে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাটা যখন, এবং তার ইন্দ্রিয় মানে আমরা যে সমস্ত কর্ম করছি 10 ইন্দ্রিয়ের মধ্যে, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, সেই কর্ম, কারণ ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়বস্তুর সংযোগ হলে তবেই তো সে আস্বাদন করতে পারে, তবেই তো সে তার বৃত্তিটাকে নিতে পারবে। তাহলে সেই জায়গাটা এবং তার বৃত্তিগুলো যদি সংযত থাকে তবে সে চরিত্র দৃঢ় প্রতিষ্ঠিত হয় এবং সে তার অন্তর ইন্দ্রিয়গুলি সংযত করেছে, তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ কিছুই বহির্মুখী করতে পারে না। আমাদের সাধারণত কিন্তু আমরা বহির্মুখী হয়ে আছি ইন্দ্রিয়গুলো, পরাঞ্চি খানি বা ত্রেনা স্বয়ম্ভু, এরকম বলা হচ্ছে। তস্মাৎ পরম পশ্যতি নান্তরাত্মা কশ্চিৎ ধীর প্রত্যগাত্ম ঈশ্বর, এইতে বলা হয়েছে যে ইন্দ্রিয়গুলো তার বহিরের দিকে আকর্ষণ করছে। তাহলে তার সেই সংযত ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে এবং অতীন্দ্রিয় সংযত করেছে, সে এমনভাবে অন্তরিন্দ্রিয়কে সংযত করেছে, সে তার বহির্মুখে যাচ্ছে না, সে অন্তর দিকে আসছে। সে বলছে এরূপ নিরন্তর সৎচিন্তার প্রতিক্রিয়া দ্বারা শুভ সংস্কারগুলি তার মনের উপরিভাগে সর্বদা আবর্তিত হয়ে কি হয় সৎকর্ম করবার প্রবণতা। এই যে সৎ চিন্তাটা তার মধ্যে, মনের মধ্যে ওপরের দিকে সবসময় শুভ সংস্কারগুলো আবর্তিত হচ্ছে, সবসময়। আমাদের তরঙ্গগুলো যখন ওঠে, তরঙ্গগুলি যদি শুধু শুভ তরঙ্গ হতে থাকে, শুধু শুভ তরঙ্গ হতে থাকে, তাহলে আমাদের সবসময় শুভ চিন্তার মধ্যে, শুভ কর্মের মধ্যে আমরা প্রবৃত্ত হতে থাকি। সেটা বলছে যে তার ফলে কি হয়, আমরা ইন্দ্রিয়গুলো মানে জ্ঞানেন্দ্রিয় এবং স্নায়ু কেন্দ্র, এই যে স্নায়ু কেন্দ্র যেটার মধ্যে দিয়ে আমরা এটাকে আমরা সাড়া দেবে, আমরা হাতটা সঞ্চালন করতে স্নায়ুর মধ্যে দিয়ে করছি, ব্রেনে যাচ্ছে, সেখান থেকে সাড়া দিচ্ছি, স্বভাবে আমরা হাতটা সঞ্চালন করতে পারি, তবে সেগুলো জয় করতে সমর্থ হবে। এইভাবে চরিত্র প্রতিষ্ঠিত হয়, তখন মানুষ সত্য লাভ করে। এইভাবে আমরা তাহলে সত্য লাভ করতে গেলে এরকম শুভ সংস্কার যুক্ত হতে হবে এবং মানে একটা এই যে আমাদের সাধন করা হয়, সাধন করা মানে হচ্ছে শুভ সংস্কার যুক্ত হওয়ার জন্য, সবটাই শুভ হওয়ার জন্য। এইবারে কি বলছে, যেইভাবে চরিত্র প্রতিষ্ঠিত হয় তখন মানুষ সত্য লাভ করে। এরূপ লোকই চিরকালের জন্য নিরাপদ। তখন বলছেন বেচালে পড়বেন, ঠাকুরের যে বলছেন না বেচালে পা পড়ে না, এই নিরাপদ তখনই হবে যখন এরকম একদম শুভ সংস্কার যুক্ত হবে, যখন সচ্চরিত্র ঘটনা, তার দ্বারা কোনো অন্যায় অশুভ কার্য সম্ভব হয় না। তাকে যেরূপ সঙ্গে রাখো না কেন, সেইখানেই কোনো বিপদের সম্ভাবনা নেই। বলছে এই সৎ প্রবৃত্তি সম্পন্ন হওয়া অপেক্ষা আরো এক উচ্চ অবস্থা আছে, তাকে মুমুক্ষুত্ব বলা হয়। আমরা সৎ প্রবৃত্তি বললাম, তবে রয়েছে মুমুক্ষুত্বকে তোমাদের স্মরণ রাখা উচিত। সকল যোগের লক্ষ্য কি লক্ষ্য না আত্মার মুক্তি। সকল যোগ আমরা সেই
জ্ঞানযোগ বলি, কর্মযোগ বলি, ভক্তিযোগ বলি আর রাজযোগ বলি, সব যোগ কিন্তু সে মুক্তির দিকে নিয়ে যাবে। তাহলে মুক্তি প্রত্যেক যোগী সমভাবে একই লক্ষ্যে লয়ে যায়। তাই বলছে বুদ্ধ প্রধানত ধ্যানের দ্বারা, খ্রিস্ট প্রার্থনার দ্বারা যে অবস্থা লাভ করেছে, মানুষ কেবল কর্মের দ্বারা সেই অবস্থা লাভ করতে পারে। এখানে স্বামীজির একটা কর্মযোগ একটা বিরাট মাহাত্ম্য, যে কর্মর দ্বারা সে সরাসরি সেই বুদ্ধ খ্রিস্ট যেভাবে তার যে লক্ষ্যে পৌঁছেছে সেই লক্ষ্য কিন্তু পৌঁছাবে। সেটা কিভাবে? বুদ্ধ ছিলেন কর্মপরায়ণ জ্ঞানী আর খ্রিস্ট ছিলেন ভক্ত, কিন্তু উভয়ে একই লক্ষ্যে উপনীত হয়েছে। এটা বোঝা কঠিন। মুক্তির অর্থ সম্পূর্ণ স্বাধীনতা। কি যে মুক্তির কথা বলা হলো, এটা সম্পূর্ণ স্বাধীনতা। কিরকম? যেমন অশুভ বন্ধন হতে তেমনি শুভ বন্ধন হতেও। মুক্তি মানে এরকম নয় যে আমরা শুধু অশুভ থেকে শুভে গেলাম, তাহলে শুভ থেকে আমার মুক্তি পেল, তা না। অশুভ শুভ, আগেই বলা হচ্ছে শুভ অশুভ মিশ্রিত। শুভ কর্মে শুভ ফল, মন্দে মন্দ ফল, এই নিয়ম রোধে নাহি কার বল। তাহলে দুটোই কিন্তু আত্মার বন্ধন। সেই বলছে মুক্তি মানে এই দুটোরই পার, তবেই মুমুক্ষু। সেইখানেই বলছেন যে মুক্তি সোনা শিকল শিকল, আবার লোহা শিকল শিকল। আমার আঙুলে একটা কাঁটা ফুটেছে, সে আর একটা কাঁটা দিয়ে তুলতে হবে, এবং যখন তোলা হয়ে গেল তখন যে কাঁটাটা ফুটেছিল সেটাও ফেলে দিতে হবে, আর যেটা দিয়ে তোলা হয়েছিল সেটাও ফেলে দিতে, কারণ সেটা তো দরকার নেই। তাহলে এইটা ভালো দিয়ে খারাপ সংস্কারকে ভালো সংস্কার দ্বারা প্রভাবিত করেছে। তাহলে খারাপ সংস্কারটা বিদূরিত হয়েছে, বা কোনো একদম কোণের দিকে পড়ে রইল, সেটা আর চাপা দেওয়া হয়েছে, আর উঠতে পারছে না, কখনোই উঠতে পারবে না। আর ভালোটা সেটা দরকার নেই, সেটাকেও বিসর্জন দিতে হবে, তবে গিয়ে আমরা মুক্তি। এ বলছে কি যে এরূপ অশুভ দ্বিতীয় কাঁটাটি রাখার কোনো দরকার নেই। এরূপ অশুভ সংস্কারগুলি শুভ সংস্কার দ্বারা ব্যাহত করতে হবে। মন্দ সংস্কারগুলি দূরীভূত করে সেখানে ভালো সংস্কারের তরঙ্গ প্রবাহিত করতে হবে। যতদিন না কিছু মন্দ তাহা প্রায় অন্তরিত হয় অথবা নিয়ন্ত্রিত হয়ে মনের এক কোণে বশীভূত হয়, কিন্তু তারপর শুভ সংস্কারগুলি জয় করতে হবে। এইরূপে আসক্ত মন ক্রমে অনাসক্ত হয়ে যাবে। এই আসক্ত থেকে অনাসক্ত, যখন দুটোরই ত্যাগ করবে তখন অনাসক্ত। কর্ম করো, কিন্তু ওই কর্ম ও চিন্তা যেন মনের উপর কোনো গভীর সংস্কার উৎপন্ন না করে। এই কর্ম তো সঙ্গস্তু কর্মণি, সঙ্গ এই প্রবৃত্ত যেন না হয়, কর্মে যেন প্রবৃত্তি না হয়, অকর্মেও যেন প্রবৃত্তি না হয়। মানে আমরা যেন এই গভীর সংস্কার, যে বলছে কর্ম করো, কিন্তু কর্ম বা চিন্তা যেন মনের উপরে কোনো গভীর সংস্কার উৎপন্ন হয়। আমরা কর্ম করব কর্ম করার জন্য, আমরা কিন্তু কোনো কর্মে আসক্ত হব না, এটাই বারবার বলছে। ছোট ছোট তরঙ্গ আসুক, পেশি ও মস্তিষ্ক হতে বড় বড় তরঙ্গ উৎপন্ন হোক, কিন্তু তারা যেন আত্মার উপর গভীর সংস্কার উৎপন্ন না করে। এইটাই হচ্ছে কি যে আমরা আত্মার জন্য যেন সংস্কার না উৎপন্ন করে, এটাই কর্ম। আমরা হচ্ছে এই বিচারের মধ্যে দিয়ে, যে আমরা শুভ সংস্কারের মধ্যে দিয়ে অশুভ সংস্কারকে দূরীভূত করব, এবং দুটোরই পারে যেতে হবে, দুটোকেই আমাদের ত্যাগ করতে হবে, তবে আমরা অনাসক্ত হতে পারব। অতএব আমরা কর্ম যখন করছি কমপ্লিট ভক্তি মার্গের মধ্যে দিয়ে, এটা একটা ভালো বোঝাচ্ছি যে সমস্ত শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু, সব কিছু আমরা শান্তি শান্তি শান্তি
শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। আমরা এই শ্রীরামকৃষ্ণের পায়ে সমস্ত কিন্তু, কারণ যেটা করছি আমি যত নিষ্ঠা প্রয়োগ করেছি, ভালোবাসা প্রয়োগ করেছি কর্মটাকে করার জন্য, কিন্তু তাই বলে আমি এই কর্মটা এত সুন্দর করেছি বলে আমার এই কর্মটা না, এটা সেই শ্রীরামকৃষ্ণের কর্ম, শ্রীরামকৃষ্ণের কর্ম, তার পায়ে সমস্ত কিছু অর্পণ করে দেওয়া হোক, আমার বলে কোনো বিচার, তবেই আমরা গিয়ে এই অনাসক্ত হতে পারবো। না হলে আমাদের এই আসক্তিতে সব সময় ভুগতে হবে। এই কর্মের রহস্য এটাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।